হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। তখন জিব্রাইল আলহিসাল্লামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিব্রাইল আলহিসাল্লাম উক্ত ফলটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিব্রাইল আলহিসাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখনও পাননি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী এবং সকল নারীদের শ্রেষ্ঠ রমণী। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারী, ন্যায় এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনও কোনোদিনও কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হল। এই সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একাকী ছিলেন। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মাদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেহে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে আমরা পারি না। অতঃপর দাসী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলে দিতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নিকটে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইহিসসালামের আম্মাজান মারিয়া বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হজরত মুসা আলাইহিসসালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনায় কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর বিশ্বের জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভুলানো একটি সুন্দর ফুটফুটে পবিত্র চেহারার বাচ্চা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতেই যেন তিনি এই ধরাতে নেমে এসেছেন। শিশুকন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পুণ্যবতী শিশু পৃথিবীতে আগমন করেছেন, তার তুলনা দুনিয়ার আর কি হতে পারে? কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। পরম সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যার মধ্যে একটি ছিল জোহরা। জোহরা অর্থ ফুলের কলি। বাস্তবিকভাবে তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবতী ছিলেন।
হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কন্যার গুণাবলী সম্বন্ধে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের নিকট সবকিছু অবগত হয়েছিল, তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির। বাল্য বয়সে সাধারণ মেয়েরা খেলাধুলা এবং দৌড়ঝাঁপ করে থাকে, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না। শিশু বয়স ও বাল্য বয়সেই তিনি ছিলেন নির্জন প্রকৃতি। তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন। তাকে কোনোদিনও কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি। শিশু বয়সে তিনি তার মাতার পাশাপাশি থাকতে বেশ ভালোবাসতেন। একবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা বিষয়ে বোঝাচ্ছিলেন, এমন সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মাজান, আল্লাহর নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই, আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিলেন, হে ফাতেমা, আমরা দুনিয়ায় তাকে দেখতে পারব না, কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার বুকে যদি কেউ আমরা আল্লাহর এবাদত বন্দেগী করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি, তবে তার দেখা পাব কিয়ামত দিবসে। এমনিভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন। আল্লাহর প্রেম, সত্যবাদিতা, নম্র বিনয়, সদাচার, পরোপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। এভাবেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ক্ষুধাদ্রোহী পুরুষ তার রাস্তা অবরোধ করে শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী পুরুষকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছ? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী পুরুষ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় ক্ষুধাদ্রোহী পুরুষরা অদূরে দণ্ডায়মান হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী পুরুষরা একটা উটের নাড়িভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার পরিহিত কাপড়চোপড় নষ্ট হয়ে গেল। নাড়িভুড়ির চাপে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং নিজের পিতার এরূপ অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়িভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। নাড়িভুড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়েন। ওই মুহূর্তেই তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামী বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সে পানির ধারায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে দিলেন।
এমনিভাবেই আরও বহু ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদাপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েটিকে প্রচণ্ড মহাব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হজরত ফাতেমা হল আমার দেহের অংশবিশেষ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করল, মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটাল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ই স্নেহ মমতা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না, কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর দুর্বল হয়ে পড়ল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোগে আক্রান্ত হয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবা হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগিনী নারী এই পৃথিবীতে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জোড়ানো কান্না ভেজা কণ্ঠের কথাগুলি শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারির হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফেরাতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে। তবে তোমার কাছে আমার শেষ অনুরোধ হল, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত এবং সেবাযত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানি রাহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন ১১ বছর, যখন তার মাতা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন, কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তরস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই মাতৃহারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুবই ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস রহমানি রাহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফেরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের বয়স হয়েছিল। এই কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হল। বহু দূর দূরান্ত হতে ধনবান সুদর্শন যুবক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুটিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুজাহিদ সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন, কিন্তু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না দিয়ে চুপচাপ থাকলেন। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, তাই তুমি বর্মটি বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন।
ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্মটি ক্রয় করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে পারি। প্রত্যাশিত হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে হজরত আলীর হাতে দিয়ে দিলেন। অতঃপর হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মহরের বিনিময়ে আলী ইবনে আবু তলেবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন নিজ গৃহে নিয়ে গেলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার ঘরেই থেকে যান। বিয়ে শাদির পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা থাকা আর সহ্য হল না। এক পর্যায়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করলেন। কিন্তু তিনি তাকে কোথায় রাখবেন? তার তো কোনো ঘরবাড়ি ছিল না, তিনি নিজেই থাকেন পরের বাড়িতে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন চলতে পারেন না, তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমন হয় যে একবেলা আহার করেন আর 3 বেলা পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করলেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সংকল্প ঝেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি ভাড়া বাড়ি নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও অতিশয় লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সব সময় গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি একদিন ভাইকে বললেন, আমার মনের একান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির কথা বললেন। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। আকিলের মুখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসনার কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরো মেয়ে এবং তার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের গৃহে নেয়ার অভিলাষী হয়েছেন। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হবার জন্য বললেন। লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তার সামনে আসলেন।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর হতে বিদায় করে দিই? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনীত হয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার এটাই আরজি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হ্যাঁ বোধক কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন, বাজার থেকে আটা, ঘি ইত্যাদি কিনে আনো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে নিয়ে আসলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির, ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন। একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন, এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন, হে আলী, মাতৃহারা কলিজার টুকরো নয়নের মণি ফাতেমা কল্যাণের কারণ হোক। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক থেকে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং দোয়া নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। প্রিয় বন্ধুগণ, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পর্ব চাইলে কমেন্টস করুন।